আ ব্লেন্ড অফ কালচার অ্যান্ড হেরিটেজ এই পুনা শহরের জংলি মহারাজ রোডের ওপর দিয়ে আমরা যাচ্ছি। ভাবা যায় না এই হার্ট অফ দ্য সিটির ওপরে রয়েছে এক মোনোলিথিক মানে এক শিলার ১৩০০ বছর পুরনো একটি গুহা, যা গ্রাউন্ড লেভেল থেকে বেশ কয়েক ফুট নিচে। এই গুহাটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয় এবং ওয়ান অফ দ্য প্রোটেক্টেড মনুমেন্টস অফ মহারাষ্ট্র। এই পাতালেশ্বর গুহায় রয়েছে একটি প্রাচীন শিব মন্দির, যা পুরাতাত্ত্বিক এবং ভূগর্ভস্থ বিস্ময়। পৌরাণিক কথা অনুযায়ী বনবাসে থাকাকালীন পাণ্ডবেরা লোকানোর জন্য এই বিস্ময়কর আশ্রয় বানিয়েছিলেন। আসলে এটা 8th সেঞ্চুরির রাষ্ট্রকূট রাজবংশের রাজাদের দ্বারা নির্মিত। এই রক কাট টেম্পল পুনা শহরের প্রাচীনতম হিস্টোরিক্যাল স্ট্রাকচার, যা আজও দাঁড়িয়ে আছে। So once again, welcome back to our channel, The Family Gather. দেখুন, গ্রাউন্ড লেভেল থেকে ভিউটা দেখাচ্ছি। দেখে বুঝতেই পারছেন পাতালেশ্বর গুহা ও তার সামনে নন্দী মণ্ডপটি কতখানি নিচে। চলুন এবার মনোলিথিক মাস্টারপিসগুলো দেখি। এই গোলাকার নন্দী মণ্ডপ একক প্রস্তরখণ্ড কেটে তৈরি, যে প্রস্তরখণ্ড কেটে গুহাগুলি তৈরি হয়েছে। সত্যি অবাক লাগছে ভাবতে যে পাহাড়টা কেটে কেটে কি করে নিচের দিকে এই গুহা ও নন্দী মণ্ডপ সৃষ্টি করেছিল। নন্দী মণ্ডপের ভেতরে ঢুকে দেখাতে পারলাম না, কারণ এখানে এখন রিপেয়ারিংয়ের কাজ চলছে। 16টা পিলারের উপর দাঁড়িয়ে আছে এই গোলাকৃতি নন্দী মণ্ডপ, যার 12টা পিলার বাইরের দিকে আর 4টে পিলার ভেতরে। মধ্যেখানে আছে অত্যন্ত সুন্দর সূক্ষ্মভাবে খোদাই করা বৃষ নন্দী। এই অদ্ভুত স্টোন কাটিং ফ্রম এ সিঙ্গেল রক সত্যি অনন্য। এবার গুহাগুলোর ভিতরে যাই। এই পাতালেশ্বর কেভসের এলিফেন্টা ও ইলোরা কৈলাস টেম্পলের সাথে সাদৃশ্য রয়েছে। মন্দিরের গর্ভগৃহে প্রায় 8 ফুট মাটির নিচে ভগবান শিব শঙ্কর বিরাজমান। অন্ধকার গুহার মধ্যে চোখে পড়ল শ্বেত পাথরের রাম, লক্ষ্মণ আর সীতার মূর্তি। মন্দির পরিক্রমা করবার বেশ বড় জায়গা আছে চারিধারে। গুহার দেওয়ালে বেশ কয়েকটা এই ধরনের মূর্তি খোদাই করা রয়েছে। এখন এগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে না কার মূর্তি।
পিলার্সগুলো দেখুন, সবগুলো ইন এ স্ট্রেট লাইন। আশ্চর্য লাগে ভাবতে যে আজ থেকে 1300 বছর আগে উপর থেকে পাথর কাটতে কাটতে নিচের দিকে নামার সময় কিভাবে সম্ভব হয়েছিল এই পিলার্সগুলোকে স্ট্রেট লাইন ফরমেশন দিতে। এনাফ লাইটের ব্যবস্থা নেই ভেতরে, কিন্তু দারুণ একটা পিসফুল প্লেস, সুন্দর মেডিটেশন করার জায়গাও আছে। তখনকার স্থপতিদের নিপুণ কৌশলের প্রমাণ পাওয়া যায়। গুহার দরজাগুলোতে গ্রিল লাগানো হয়েছে প্রোটেকশনের জন্য। পূর্বে এগুলো খোলা ছিল। এই হিডেন হেরিটেজ অফ পুনেতে তাই সারা বছর পর্যটক ও ইতিহাসবিদদের ভিড় লেগেই থাকে। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরের ব্লগে কোনো এক নতুন জায়গায়। ভালো থাকবেন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল দ্য ফ্যামিলি গ্যাদার।